বুধবার সদর গ্রামীণ জেলায় দিনভর একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন। দিনের শুরুতে তিনি 14 দেবতা বাড়িতে গিয়ে পুজো অর্চনা করেন এবং রাজ্যের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এরপর এক পের মাকে নাম কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সমাজ কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন বিজেপি রাজ্য সভাপতি। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। আমরা গত পরশুদিন প্রদেশ বিজেপির পক্ষ থেকে নতুন সভাপতি নিযুক্ত হওয়ার পর আমরা বিভিন্ন জেলা সফর শুরু করি। প্রথম সাউথ ত্রিপুরা ছিল, তো গতকালকে খোয়াই জেলা, আজকে আমাদের সদর গ্রামীণ জেলাতে আমাদের সারাদিনের কর্মসূচি থাকবে। তো মূলত কর্মীদের সাথে আলাপচারিতা, আগামী দিনের রণকৌশল, এবং আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথমে পুজো দিয়ে শুরু করি। তাই 14 দেবতা মন্দিরে প্রথমে সকালে আমরা পুজো দিলাম। আমার সঙ্গে আছেন পূর্বমন্ত্রী, প্রাক্তন স্পিকার, বর্তমানে বিধায়ক এবং যার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাননীয় রতন চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন বিপিন দেববর্মা, আমাদের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন এই জেলার সভাপতি গৌরাঙ্গদা, এবং বিশ্বজিৎ দাও আছেন, যিনি ইনচার্জ আছেন আমাদের সভাধিপতি হিসেবে। মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তারা পুজো দিয়ে আজকের দিনের কর্মসূচি শুরু হলো। তারপর গীতাঞ্জলিতে আমাদের কর্মী সম্মেলন থাকবে। তারপর সমস্ত মণ্ডল কমিটি যারা আছে তাদের সাথে পরিচয় পর্ব, প্লাস বর্তমান কী পরিস্থিতি এবং আগামী দিনের কী রণনীতি রণকৌশল হবে। যারা পুরনো কার্যকর্তা এবং বরিষ্ঠ ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে আলাপচারিতা হবে। আইটি, সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা, সাংগঠনিক সমস্ত বিষয় নিয়ে একটা পর্যালোচনা। আগামী দিনে আমাদের রণনীতি রণকৌশল কী হবে এবং আগামী দিন মোদী যে স্বপ্ন দেখেছেন যে পুজো অর্চনা থেকে বৃক্ষরোপণ, দিনভর একাধিক কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।